বাড়ি থেকে যেভাবে চাপ দিচ্ছে বিয়ের জন্য, এবার যদি তুমি রাজি না হও তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যেভাবে দিন কাটছে জানি না এর পরিণাম কি হবে। আমার মরা মুখ দেখবে না আমাকে তোমার জীবন সঙ্গী করবে, সবই তোমার হাতে। ইতি, রঞ্জন। এই দিদি, 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 কি হলো দিদি? তোর চোখে জল? কিছু না, কিছু না রে। সত্যি কথা বল, কি হয়েছে? কিছু না, বললাম তো। হ্যাঁ বাবা। দিদি আমাকে বল না কি হয়েছে। দেখ, আমি না একদম পছন্দ করি না। আমার ঘরে আমায় না বলে তুই আসবি না, তুই সর। দুটোই দেখছি আমার মতন ইমোশনাল ফুল। ওরে চম্পা, বাবুর একাদশী, বাবুকে একটু শরবত খা। আরে ধর মশাই, একাদশী একাদশী একাদশী, আগে কাজের কথা আসুন। এর আগে আপনাকে কত অ্যাডভান্স করেছে? 1 কোটি টাকা। তারপর কত দিয়েছে? 50 লাখ টাকা। বাকি রইল কত? 50 লাখ। সেটাও বলেছে বিয়ের দিন দিয়ে দেবো। এবার বলুন তো বিয়েটা কবে দেবেন? আরে হবে রে বাবা। বসন্ত মশাই, আরে মশাই, ও বিয়ে করবে। বিয়ে না করে যাবেটা কোথায় ওই কৃষ্ণের বাচ্চা? ও বিয়ে না করলে ওর বাপ বিয়ে করবে। কি বলে? দূর বাবা, এই তো কথার কথা। আরে ধর মশাই, চ্যাংড়ামো ছাড়ুন তো। আপনার ছেলে নিশ্চয়ই ফেসে গেছে। আমার আর মেয়ে বিয়ে দেওয়ার দরকার নেই। আমার টাকাটা ফেরত দিন, টাকাটা ফেরত দিন। আরে দেখো দেখো, রাগ করছে কেন? আরে বাবা, বিয়ে না হলে টাকা ফেরত নেবেন। আর টাকা আছে উপরে, টাকা আসছে। কিন্তু তাই বলি এক গ্লাস শরবত না খেয়ে আপনি যদি চলে যান, গৃহস্থর অকল্যাণ হবে না। তবে বসুন বসুন। আমি শরবতটা দেখি কত দূর হলো। চম্পা, চম্পা, দেখ তো শরবতটা কত দূর হলো। টাকাটা গুনে নিয়ে আসি, বুঝলেন? মানে অনেক টাকা তো, মাইকের পেছনে 4 5 6 6 5 7 আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে আমার অনেক কথা আছে। আমার কথা কি রে চম্পা? এই তো, হ্যাঁ দে, ওটা আমাকে দে। তুই এক কাজ কর তো, তুই দেখ গিয়ে ছোট দাদাবু কোথায় আছে। দেখ তো, যা কি করছে দেখ, যা। দাও দাও দাও। এইবার কৃষ্ণের বাচ্চা একদম কৃষ্ণ কৃষ্ণ। বলছিলাম, টাকা যখন আপনার কাছে আছে তখন আপনার মেয়ের বিয়ে কে আটকায়? এই শোন না। ও দিদি, দেখছি শরবত। এই তো আমি সরে গেছি। প্রমোদ বাবু, আপনার জন্য আমি শরবত নিয়ে এসেছি। খান খান বলছি, নিন নিন, খান খান। খাবেন না? খান না, খান না, আমার মাথা খান। খান, নিন ধরুন, খান না প্লিজ। কি আরাম, ভাল লাগছে। আরাম হচ্ছে না? কেমন লাগছে প্রমোদ বাবু? ভাল লেগেছে শরবতটা। তবে আচ্ছা, প্রাণটা এখন কেমন লাগছে? আরাম লাগছে? আরাম লাগছে? লাগছে? কষ্ট লাগছে? হ্যাঁ, ওই তো ঠান্ডা হয়ে গেল না প্রাণটা? ঠান্ডা হচ্ছে প্রমোদ বাবু। শালা টাকা ফেরত দেবে? কেমন টাকা ফেরত দিবি তুই? আরে টাকা চাই তো, ওপরে চলে যা, সোজা ওপরে। ওখানে টাকার পুকুর আছে, ডুববি আর উঠবি, ডুববি আর উঠবি। তুই দাঁড়িয়ে দেখছিস কি? জগনকে খবর দে। বইটা একটা ব্যবস্থা করতে হবে। জগনকে খবর দে বলছিস? জগন কৃষ্ণের বাচ্চা আবার ঘচ্চা।
কত 10? মালটাকে চেনা চেনা লাগছে। জ্যাকেট। কৃষ্ণের বাচ্চা 5টা নোট গচ্চা। বাবা খুচরোগুলো গুনে রাখি। 1 2 3 এই গুলি যাবে এই কি এই কে রে তুই সিরিজ কাগজ ছিটি করছিস? আমি এই বাড়ির হব্বু মালকিনের ছোট্ট ভাই। চাকর বাকরদের সাথে কথা বলি না, রঞ্জনদাকে ডাক। আমি চাকর? ওই আমাকে দেখে চাকর মনে হচ্ছে? আমি চাকর? বেকার কথা বলে টাইম নষ্ট করিস না, রঞ্জনদাকে ডাক আর নিজের কাজটা কর। ফালতু লাইন কাটিস না। রঞ্জনদা, রঞ্জনদা। আরে 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 শুনছো? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আরে দেখো না এই ছেলেটা আমার চাকর বলছে। সে কি? ও জানলো কি করে? বকো না। বলে এই ছোকরা, আরে কার সাথে কিভাবে কথা বলছো তুমি? জানো নি কে? উনি বিষ্ণুকান্ত মাহাতো, এ বাড়ির মালিক। ছোট মুখে বড় বড় কথা। ওই দেখো বড় হাসে। রঞ্জনদা। আরে অর্জুন তুমি? এই তো রঞ্জনদা। রঞ্জনদা, কি ব্যাপার? একটা দারুণ খবর আছে। দিদি না বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই? দিদি? হ্যাঁ বাবা, দিদি। তোমাদের বলেছিলাম না আমি যাকে ভালোবাসি, মানে সে হলো কলি। ও কলির ভাই অর্জুন। এবার তোমরা ভালোই ভালোই বিয়ের ব্যবস্থা করো। মাথা ঠান্ডা করো রঞ্জনদা। মানে সানাইটা বাজাবার ব্যবস্থা করুন, না হলে ঢোলটা কিন্তু আমি বাজিয়ে দিয়ে যাবো। ঢোল বাজাবে বলছে? হ্যাঁ। চাঁদু, ঢোল বাজাতে গেলে না বল জানতে হয়, বুঝলে? অর্জুন তুমি বাড়ি যাও, তুমি বাড়ি গিয়ে বিয়ের ব্যবস্থা করো। শুনলেন তো? 2-3 দিনের মধ্যে এসে দিদিকে দেখে বিয়ের তারিখটা ফাইনাল করে যাবেন। হ্যাঁ, আসি। রঞ্জনদা আসছি, বিয়ের বিয়েতে দেখা হবে। হ্যাঁ। কি হলো? কি হচ্ছে শম্ভু? এত চিৎকার চেঁচামেচি কেন? দেখ না, একটা বকাটে ছেলে তোর জামাইবাবুর পুরো ভিতটা নাড়িয়ে দিয়ে চলে গেল। আরে দূর, কত বিয়ে হয়, আরে কত বউ মরে। হরি কৃষ্ণ হরি হরি, কি হচ্ছে দেখে যাও পরে পরে। এই বলা, কি রে এত বাজার মিষ্টির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আজকে কলিদিকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। হ্যাঁ, কলিদিকে দেখার কি আছে, যে দেখবে সেই পছন্দ করবে। একদম ঠিক। এই তোর মুখের কথাই যেন ফলে। এই আমার অনেক দেরি হয়ে গেছে, আমি চললুম। যা। যাক বাবা, এবার আমার রাস্তাটা তাহলে